হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আলোচনা হবে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই সাবজেক্টটার চ্যাপ্টার 1 নিয়ে। তো চ্যাপ্টার 1 করার আগে আমাদের একটু বেসিক বিষয়গুলো জানা উচিত। এই বিষয়গুলো না জানলে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো ভালো বুঝবা না। তো তার জন্য মূলত এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা। তাহলে আজকে আমাদের চ্যাপ্টার অন করব। অধ্যায়টার নাম হচ্ছে এলিমেন্টস অফ লজিক, ঠিক আছে? তো এলিমেন্টস অফ লজিক অথচ যুক্তির প্রাথমিক তত্ত্ব। তাহলে যুক্তি যেটা আমরা দিব সেটা আসলে কতটুকু রাইট হবে, কতটুকু ইনকারেক্ট হবে, সেই বিষয়টাই এই অধ্যায়টার মূলত বেসিক বিষয়। তো এখানে দেখো ফার্স্ট লাইনটা হচ্ছে নেগেশন। নেগেশন মানে না বা নয়। নেগেশন মানে কি? না মানে না বোধক। ধরো আমি বললাম হ্যাঁ, তুমি বললা না, মানে বিপরীত বিষয়। আমি বললাম এই জিনিসটা হবে, তুমি বললা হবে না, মানে সরাসরি কি কথা? বিপরীত কথা। আমি বললাম এইটা রাইট, তুমি বললা না এটা রাইট না, এরকম আর কি বিষয় দিবে। সে দ্যাট এইটার ক্ষেত্রে যদি আমরা তৈরি করতে চাই নেগেশনের ক্ষেত্রে, ট্রুথ টেবিলটা আছে এখানে লিখি। নাম্বার ওয়ান এর ক্ষেত্রে যদি আমরা ট্রুথ টেবিলটা তৈরি করতে চাই তাহলে কেমন হয় দেখো একটু। আচ্ছা, এখানে যদি থাকে পি, এখানে নেগেশন অফ পি, ঠিক আছে? এখন ধরো পি তে আছে আমাদের ট্রু, তাহলে নেগেশন অফ পি দ্যাটস মিন কি? এটা উল্টা ঘটনা, বিপরীত ঘটনা, তাহলে ফলস। আর পি তে যদি থাকে এফ, তাহলে এখানে হবে কি? টি। অর্থাৎ নেগেশন তোমাকে সরাসরি বিপরীতটা দিয়ে দিবে। ধরো আরো একটা বিষয় আমরা করি, এখানে ধরো ট্রুথ টেবিলটা আমি বললাম আচ্ছা পি আর নেগেশন অফ পি, আমি বললাম কি? হ্যাঁ, তাহলে এটা বিপরীত সরাসরিটা কি হবে? না। আমি বললাম না, তাহলে বিপরীত সরাসরিটা কি হবে? হ্যাঁ। মানে এই বিষয়টাই হচ্ছে এখানে কাজ করবে। কেমন? আচ্ছা, এখন দেখো নেগেশন, যে কোনো কিছু নেগেশন সরাসরি বিপরীত ভ্যালুটা বসাবা তোমরা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো যোজন। তো যোজনের ক্ষেত্রে জিনিসটা কি হয়ে থাকবে? উল্টো হয়ে থাকবে, নিচমুখী হয়ে থাকবে। তো নিচমুখী হয়ে যেটা থাকবে সেটাকে আমরা বলবো কনজাংশন বা যোজন। এটার আমাদের ইংরেজি নামটা মনে রাখার দরকার নেই, তোমরা চাইলে মনে রাখতে পারো, কারণ এই চিহ্নগুলা নিয়ে অনেকের ঝামেলা বাজে। বিশেষ করে এই দুইটা চিহ্ন মানে খুবই ডেঞ্জারাস চিহ্ন। মানে পোলাপান অনেক সময় এটাকে যোজন ভাবে অথবা এটাকে বিয়োজন ভাবে, এইরকম আর কি পেঁচিয়ে ফেলে। তো পেঁচিয়ে ফেলা যাবে না, এটা করা যাবে না। তো নিচের যেটা থাকবে, অর্থাৎ নিচের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে যোজন, মানে যোগ করবে। আর মানে নিচের দিকে যেটা থাকবে সেটা কি করবে সাধারণত বলেন তো? মানে চেপে ধরবে কোনো কিছুকে, মানে যোগ করে রেখে রেখে দিবে। আর উপরের দিকে যেটা থাকবে সেটা কি? ফাঁকা হয়ে থাকবে, মানে চাইলে কোনো একটা জিনিস উড়ে বের হয়েও যেতে পারবে। তার মানে সেটা কি? বিয়োজন, যেটাতে কোনো কিছু বের হয়ে যাচ্ছে। সে দ্যাট আমি নিচে অনেকগুলো হাঁস রেখেছি, হাঁসের উপর কোনো একটা বড় একটা পাত্র দিয়ে সেটাকে এরকম চেপে ধরলাম, তাহলে হাঁসগুলো তো আর বের হতে পারবে না, বা মুরগিগুলো তো আর বের হতে পারবে না। কিন্তু হাঁসগুলো আমি পাতিলের, মানে এরকম একটা পাতিলের মধ্যে হাঁসগুলো রেখে দিছি বা মুরগিগুলো রেখে দিছি, তাহলে কি হবে? কোনো একটা বের হয়ে যাবে। আর বের হয়ে যাওয়া মানে কি? মানে কোনো কিছু বাদ যাওয়া মানে কি? যাওয়া মানে তো বিয়োজন, তাই না? তাহলে বিয়োজনটা কি হয়ে থাকবে? উপরের দিকে হয়ে থাকবে। উপরের দিকে হয়ে থাকা মানে কি? ওখান থেকে কোনো কিছু চাইলে বের হয়ে যেতে পারবে, মানে ওখান থেকে বাদ হয়ে যাবে। আর যোজনের ক্ষেত্রে সবকিছু কি থাকবে? ভিতরে ঢাকা থাকবে, আবদ্ধ থাকবে, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের যোজন, আর এটা আমাদের কি? বিয়োজন, ঠিক আছে? তো এখন ফার্স্ট যেটা আমরা শিখবো যোজনের ক্ষেত্রে, যে সত্যতা ছক অর্থাৎ ট্রুথ টেবিল, আমরা সেটা শিখবো। যোজনের ট্রুথ টেবিলটা আমরা এখন শিখবো, TRUTH, ট্রুথ টেবিল। তাহলে এখন আমরা কি শিখবো বলেন তো? যোজনের ট্রুথ টেবিলটা শিখবো। তাহলে যোজনের ট্রুথ টেবিলটা আমরা এখন শিখি পি এবং কিউ এর মাঝে। কেমন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ, আর এখানে আমরা যোজন লিখবো, মানে পি যোজন কিউ। তাহলে পি কিউ আর হচ্ছে পি যোজন কিউ। আমরা যোজনের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা বের করব। তাহলে যেহেতু দুইটা ভ্যালু, তার মানে কি? প্রথমে পির জায়গাতে হবে দুইটা ট্রু। যদি তিনটা হতো তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমরা নিতাম চারটা ট্রু, ঠিক আছে? তাহলে দুইটা ট্রু, দুইটা ফলস। তাহলে এখানে হবে ট্রু ফলস, ট্রু ফলস। আচ্ছা, তাহলে দুইটা ট্রু, দুইটা ফলস, এখানে হচ্ছে ট্রু ফলস, ট্রু ফলস। এখন আমরা যোজনের ক্ষেত্রে বের করব। এখন দেখো যোজনের ক্ষেত্রে যে জিনিসটা তোমরা মনে রাখবা, ওকে, যে কোনো দুইটি সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা।
অন্যথায় কি হবে বলেন তো? মিথ্যা হবে। অর্থাৎ যোজনের ক্ষেত্রে যে কোনো দুইটাকে সত্য হতে হবে, তাহলে আমরা সেটাকে সত্য হিসেবে আখ্যায়িত করতে পারবো, অন্যথায় সেটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। অর্থাৎ যোজনের ক্ষেত্রে শুধুমাত্র দুইটা সত্য হলে সত্য, বাকি সব ক্ষেত্রেই মিথ্যা। শুধুমাত্র দুইটা সত্য হলে সত্য বা তিনটা সত্য হলে সত্য, বাকি সব ক্ষেত্রে কি হবে? মিথ্যা হয়ে যাবে। আচ্ছা, তাহলে দুইটা সত্য, যেহেতু এখানে তিনটা নাই, অর্থাৎ দুইটার ক্ষেত্রে আমি বলি দুইটা সত্য, তাহলে সত্য। তো সত্য মিথ্যা মিশ্রিত নো, এটা পসিবল না। সত্য মিথ্যা মিশ্রিত, এটাও ফলস। সত্য মিথ্যা, এটাও কি হবে? ফলস হবে। তাহলে যোজনের ক্ষেত্রে আমাদের যে ট্রুথ টেবিলটা তৈরি হচ্ছে, সেখানে যে কোনো দুইটা সত্য হলে সত্য, বাকি সব ক্ষেত্রে আমরা সেটাকে মিথ্যা হিসেবে গণ্য করব। ঠিক আছে? যে কোনো দুইটা কিন্তু সত্য, এটা মনে রাখতে হবে। কেমন? আচ্ছা, এটা আমাদের গেল। এখন আমরা দেখব বিয়োজনের ট্রুথ টেবিল। বিয়োজনের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা, তাহলে বিয়োজনের চিহ্ন কি? অবশ্যই বিয়োজনের চিহ্ন উপরের দিকে, তাই না? আচ্ছা, বিয়োজনের যে ট্রুথ টেবিলটা সেটা কেমন হয় সেটা দেখো। বিয়োজন, তাহলে আমরা প্রথমে নিলাম পি কিউ, এখানে তোমরা যে কোনো কিছু নিতে পারো, ডাজন্ট ম্যাটার। পি বিয়োজন কিউ। আচ্ছা, তাহলে দুইটা ট্রু, দুইটা ফলস। এখন এখানে দেখো ট্রু ফলস, ট্রু ফলস, একটা ট্রু একটা ফলস। তো বিয়োজনের ক্ষেত্রে কি হবে? বিয়োজনের ক্ষেত্রে তোমার দেখো যে কোনো একটা সত্য হলে সত্য, বাকি ক্ষেত্রে মিথ্যা। অর্থাৎ বিয়োজনটা তোমাকে আরো সুযোগ তৈরি করে দিবে। অর্থাৎ যে কোনো একটা সত্য হলেই সেটা কি করবে? নিজেকে সত্য হিসেবে বিবেচনা করবে, বাকি সব ক্ষেত্রে সেটা কি করবে? মিথ্যা হবে। তাহলে সূত্রটা আমাদের কি দাঁড়াচ্ছে? একটু মনে রাখার জন্য একটু কৌশল আর কি, যে কোনো এই একটা লাইন খালি মনে রাখবা। কেমন? একটু মনে রাখবা, আদারস পরীক্ষা কিন্তু প্যাচ লাগবে। যে কোনো একটি সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। তাহলে বিয়োজনের ক্ষেত্রে কিন্তু এই কথাটা মনে রাখতে হবে তোমাকে, যে কোনো একটা সত্য হলেই সত্য হয়ে যাবে। যে কোনো একটা সত্য হলে তার বিয়োজনের মানটা সত্য হবে, বাকি ক্ষেত্রে কি হবে? মিথ্যা হবে। অর্থাৎ সেটা মিথ্যাকে একেবারে, যদি দুইটাই মিথ্যা হয়, সে সেটাকে কি করবে না? কখনো অ্যাকসেপ্ট করবে না। কিন্তু সে মানে বলতে চায় যে তুমি যে কোনো একটা সত্য হও, আমি তোমাকে সত্য হিসেবে অ্যাকসেপ্ট করে নিব। আচ্ছা, তাহলে দুইটা সত্য, দ্যাটস মিন কি? সত্য। তো একটা সত্য তাও সত্য, একটা সত্য তাও সত্য, কিন্তু দুইটাই মিথ্যা, অতএব এটা মিথ্যা। তাহলে বিয়োজনের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা হচ্ছে যে কোনো একটা সত্য হলেই সত্য, বাকি ক্ষেত্রে সেটা কি হবে? মিথ্যা হিসেবে গণ্য হবে। আচ্ছা, এটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে বিয়োজনের ট্রুথ টেবিল। এরপরে যাই, এখন আমরা যে কন্ডিশনাল বা শর্তায়ন, একমুখী শর্তায়ন যেটা, সেইটার আমরা কাজটা করব। তো একমুখী সত্যায়ন এবং যে দ্বিমুখী সত্যায়ন, দুইটার ট্রুথ টেবিল আমরা একসাথেই তৈরি করব, কারণ এখানে আমাদের মূলত কনফিউশন এখানেও তৈরি হয়। তো আমরা কনফিউশনটাকে দূর করার জন্যই তো ভিডিওটা বানাচ্ছি, তাই না? কনফিউশন থাকবে কেন? কনফিউশন থাকার জন্য কি এত সময় নষ্ট করে আমরা ক্লাস করব? কোনো প্রশ্নই ওঠে না। আমাদের সময়ের তো দাম আছে, তাই না? তোমাদের সময় অনেক গুরুত্বপূর্ণ, কারণ তোমরা এখন অনার্সে পড়াশোনা করো, বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়েছো। আচ্ছা, এটা হচ্ছে একমুখী সত্যায়নের ক্ষেত্রে। আর এই পাশে আমরা করব দ্বিমুখী সত্যায়নের ক্ষেত্রে। দ্বিমুখী সত্যায়ন, যেটাকে আমরা বলবো বাই কন্ডিশনালও বলা যেতে পারে। দ্বিমুখী শর্তায়ন, মুখী সত্যায়ন, এবং আরেকটা হচ্ছে আমাদের কি? দ্বিমুখী সত্যায়ন। তো একমুখী সত্যায়ন এবং দ্বিমুখী সত্যায়নের বেসিক মানে তেমন কোনো পার্থক্য নেই। তোমরা দেখো এখানে একমুখী সত্যায়নের যদি ট্রুথ টেবিলটা আমরা তৈরি করি, তাহলে জিনিসটা কেমন হয় সেটা একটু দেখো। এটা হচ্ছে যদি আমরা পি নেই, এটা কিউ নেই, তাহলে পি বা কন্ডিশনাল কিউ, তাহলে ট্রু ট্রু, ফলস ফলস। এখানে হচ্ছে ট্রু ফলস ট্রু ফলস, এটাই তো নাকি? তো একমুখী সত্যায়নের ক্ষেত্রে যে কাজটা হবে সেটা হচ্ছে, যদি মানে দুইটা ট্রু হয় তাহলে তো অবশ্যই ট্রু। মানে এখানে তোমরা এই চিহ্নটা মনে রাখবে। আমরা যেটা জানি যে যেটা কি হয়, প্লাস প্লাসে অবশ্যই কি হবে? প্লাস হবে, মাইনাস মাইনাসও কি হবে? প্লাস হবে। এই দুইটা মনে রাখবা, নট অন্যটা না। যেমন প্লাস মাইনাস, এটার ক্ষেত্রে না, এটা মনে রাখার কোনো দরকার নেই। জাস্ট সত্যায়ন এবং দ্বিমুখী সত্যায়নের ক্ষেত্রে তোমরা এটা তো জানো যে সত্য সত্য সত্য, মিথ্যা মিথ্যা কি হবে? মিথ্যা হবে। তো একই রকম দুইটা সত্য সত্য সত্য, দুইটা মিথ্যা মিথ্যাও সত্য হবে। অর্থাৎ মাইনাস মাইনাসে দুইটা মিথ্যা মিলেও সত্য হচ্ছে। এখন এটার ক্ষেত্রেও যদি আমরা ট্রুথ টেবিলটা তৈরি করি, তাহলে এটার ক্ষেত্রে ট্রুথ টেবিলটা কি হয় একটু দেখো। এটার ক্ষেত্রে ধরো এটা আমি নিলাম পি, এটা কিউ, আর ওটা হচ্ছে পি দ্বিমুখী সত্যায়ন কিউ।
তো দুইটা ট্রু, আবার দুইটা কি ফলস, এখানে ট্রু ফলস ট্রু ফলস। তো দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে সেম বিষয়, দুইটা ট্রু হলে ট্রু, দুইটা ফলস হলে ফলস, কারণ সূত্র কিন্তু আমাদের এইটাই মেনে চলবে, অর্থাৎ প্লাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসেও কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে দুইটা সত্য হলো সত্য, দুইটা মিথ্যা হলেও, সরি এখানে মিসিং লিখেছে, দুইটা মিথ্যা হলেও কি হবে বলেন তো, সত্য হবে। তাহলে একমুখী শর্তায়ন এবং দ্বিমুখী শর্তায়ন অর্থাৎ কন্ডিশনাল এবং বাই কন্ডিশনালের সেম ঘটনাটা ঘটবে, দুইটা সত্য হলে সত্য, দুইটা মিথ্যা হলেও সত্য হয়ে যাবে। এখন একমুখী শর্তায়নের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে এখানে সেটা একটু লক্ষ্য করো, যদি মানে একমুখী শর্তায়নের ক্ষেত্রে যেহেতু যেহেতু এটা একমুখী, এটা মানে বাইপাসও এখানে আসতে পারবে না, অর্থাৎ শুধু এই পাশে যেতে পারবে, অর্থাৎ কিউ এর প্রাধান্যটা থাকবে। কিউ এ যেহেতু মিথ্যা আছে তাহলে সেটা কি হবে, মিথ্যা হবে। কিউ এ যেহেতু সত্য আছে তাহলে সেটা কি হবে, সত্য। কারণ একমুখী শর্তায়ন তো বিপরীত ভাবে আসতে পারবে না, জাস্ট যেতে পারবে, অর্থাৎ যেহেতু যেতে পারতেছে সেহেতু সে কিউ এরটা কি প্রাধান্য দিবে, কিউ এ ফলস দ্যাটস মিন্স ফলস, কিউ এ ট্রু দ্যাটস মিন কি ট্রু। আর দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে যেহেতু সেটা এদিকেও বিচরণ করতে পারবে এদিকেও বিচরণ করতে পারবে, তাহলে যে কোনো দুইটা, অর্থাৎ এখানে একটা মিথ্যা হলেই জাস্ট মিথ্যা, মিথ্যা হলেই মিথ্যা, অর্থাৎ সেটাকে সে সত্য হিসেবে অ্যাকসেপ্ট করবে না। তাহলে আমরা কি দেখলাম যে একমুখী শর্তায়নের ক্ষেত্রে, একমুখী শর্তায়ন এবং দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে যে মিলটা সেটা হচ্ছে প্লাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসেও প্লাস, এই বিষয়টা মেনে চলবে। দুইটা ট্রু হলে ট্রু, দুইটা ফলস হলেও ট্রু, দুইটা ট্রু হলে ট্রু, দুইটা ফলস হলেও ট্রু। বাকি এটার ক্ষেত্রে যেটা ঘটনাটা ঘটতেছে, যেহেতু মানে বাইপাস এই পাশেও যাবে এই পাশেও আসবে, অর্থাৎ ঘটনাটা হচ্ছে ফলস হলে সে আর ওইটা অ্যাকসেপ্ট করবে না, ফলস হয়ে যাবে। এটার ক্ষেত্রে সেম কথা, মানে এটার ক্ষেত্রে যেহেতু একমুখী শর্তায়ন অর্থাৎ কিউ এর প্রাধান্যটা থাকবে, কিউ ফলস মানে ফলস, কিউ ট্রু মানে কি ট্রু। তো এটা হচ্ছে আমাদের গেল শর্তায়ন এবং দ্বিমুখী শর্তায়নের বিষয়। তো আশা করি তোমরা যে আমরা উদাহরণ 1 এই ম্যাথ 2 6 এবং 7 ম্যাথ 2 ট্রুথ টেবিল বের করব। এগুলো আমাদের ট্রুথ টেবিল বের করতে হবে, এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখো প্রথমে উদাহরণ 6 নিয়ে আমরা কাজ করব। উদাহরণ 6 দেখো কি বলা হচ্ছে। আচ্ছা, সমাধান কত VI, আমরা প্রথমে এটা সমাধান করি। তো এটার জন্য আমাদের ট্রুথ টেবিল তৈরি করতে হবে। এখানে আগে দেখো ভ্যালু কয়টা, P Q এবং R, তিনটা। তো তিনটা আমরা আগে প্রথমে লিখব, নাম্বার 1, নাম্বার 1টা, আচ্ছা 2টা, 3টা। এরপর আমাদের বের করতে হবে P বিয়োজন Q, তার জন্য একটা ঘর, আর যোজনের জন্য একটা ঘর, যেহেতু সর্বশেষে এটা পুরোটার জন্য একটা হবে, পুরোটার জন্য একটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল যেটা তৈরি হচ্ছে, সেটা ঘরগুলো আমরা করে নেই। তো তিনটার জন্য ঘর হবে তোমাদের মূলত 4টা 4টা 8টা হবে, মানে নিচে হবে ঘর কয়টা হবে, 8টা। 4টা 4টা ঘর কয়টা হবে নিচে, তোমরা প্রথমে নিচের দিকে 8টা ঘর তৈরি করে নিবা, ঠিক আছে? নিচের দিকে ঘর হবে কয়টা, 8টা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে P, এটা হচ্ছে Q, এটা হচ্ছে R, এটা হচ্ছে P বিয়োজন Q, আর এটা হচ্ছে P বিয়োজন Q যোজন R, যোজন R। তো তিনটা হইলে কি হয়, মানে তিনটা যদি হয় তাহলে এখানে হবে 4টা ট্রু। কয়টা ট্রু বলেন তো, 4টা ট্রু, আর হচ্ছে 4টা ফলস। 4টা ট্রু আর হচ্ছে 4টা ফলস হবে। আর কিউ এর ক্ষেত্রে তখন হবে 2টা ট্রু, এটা কিন্তু সব সময় মেনে চলবে, 2টা ফলস, 2টা ট্রু, 2টা ফলস। আর আর এর ক্ষেত্রে তখন হবে একটা ট্রু, একটা ফলস, একটা ট্রু, একটা ফলস, একটা ট্রু, একটা ফলস, একটা ট্রু, একটা ফলস। এটা কিন্তু অলওয়েজই মেইনটেইন করবে, মেনে চলবে। তাহলে একটা ট্রু, একটা মানে কি পি এর ক্ষেত্রে 4টা ট্রু 4টা ফলস, কি এর ক্ষেত্রে 2টা ট্রু 2টা ফলস, টি এর ক্ষেত্রে একটা ট্রু একটা ফলস। অর্থাৎ মানে 4টার অর্থাৎ 3টার ক্ষেত্রে অলওয়েজই কিন্তু এইটা মেনে চলবে। 2টার ক্ষেত্রে ওই যে আগে যেটা আমরা করলাম যে ট্রুথ টেবিল তোমাদের দেখালাম ওভাবেই চলমান থাকবে। এখন বিয়োজনের ক্ষেত্রে যেন কি হয়, কি বলেছিলাম বিয়োজনের নিয়মটা একটু মনে করে দেখো তো। বিয়োজনের ক্ষেত্রে কি বলেছিলাম, যে যে কোনো একটি সত্য হলে সত্য, একটু ছোট করে লিখে নি, হ্যাঁ তাহলে সহজ হবে। যে কোনো একটি সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা, অন্যথায় মিথ্যা। আচ্ছা, এই লাইনটা একটু মনে রাখবে, হ্যাঁ সবসময় মনে রাখবে, যেহেতু আমি এটা তোমাদের বেসিক ক্লাসে একটা নিয়েছি, আশা করি তোমাদের মনে থাকবে। যে কোনো একটি সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। তাহলে আমাদের পি এবং কিউ দেখতে হবে, তাই না? পি কিউ, তাহলে সত্য অবশ্যই কি সত্য, সত্য সত্য। তো যে কোনো একটা সত্য আছে তাও সত্য, যে কোনো একটা সত্য আছে তাও সত্য, সত্য আছে তাও সত্য। আচ্ছা, এখানে সত্য আছে এটাও সত্য,
আচ্ছা এখানে মিথ্যা তার মানে মিথ্যা, এখানেও মিথ্যা তার মানে কি মিথ্যা, অর্থাৎ মিথ্যা থাকলে মিথ্যা, মিথ্যা থাকলে কি মিথ্যাই হবে, এখানে কোনো সত্য আর পসিবিলিটি নেই। অর্থাৎ বিয়োজনের ক্ষেত্রে রুলসটা হচ্ছে যে কোনো একটা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা হবে। তাহলে আমরা দেখলাম সত্য ছিল সত্য, সত্য সত্য, সত্য একটা আছে সত্য, সত্য একটা আছে তাও সত্য, সত্য একটা আছে তাও সত্য, সত্য একটা আছে তাও সত্য, তো মিথ্যা আছে মিথ্যা, মিথ্যা আছে মিথ্যা, যেহেতু সত্যের কোনো রেশ মাত্র নেই অথবা এটা মিথ্যা। তো যোজনের ক্ষেত্রে কি বলেছিলাম রুলসটা, যোজনের ক্ষেত্রে যে কোনো দুইটি, এখানে কিন্তু দুইটি সত্য হলো, ওখানে একটা এখানে দুইটা, দুইটা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা, অন্যথায় কি হবে বলেন তো মিথ্যা হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে যোজনের ক্ষেত্রে যে কোনো দুইটি সত্য হলে সত্য, অন্যথায় কি হবে বলেন তো মিথ্যা হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি কাজ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন তো, আমাদের এখানে কোনটা দেখতে হবে, এইটার এবং এইটার কাজ, তাই না, অর্থাৎ পি বিয়োজন কিউ যোজন আর এর কাজ, পি বিয়োজন কিউ যোজন আর, তাহলে যে কোনো দুইটা সত্য তাহলে কি সত্য, তো এটা অবশ্যই মিথ্যা, এটা সত্য, এটাও মিথ্যা, এটা সত্য, এটা মিথ্যা, এটা মিথ্যা, এটাও কি মিথ্যা। আচ্ছা আবার আমরা একটু চেক করি, যে কোনো দুইটা সত্য, তাহলে দুইটা সত্য সত্য, তো দুইটা সত্য না মিথ্যা, দুইটা সত্য সত্য, দুইটা সত্য না মিথ্যা, দুইটা সত্য সত্য, দুইটা সত্য না মিথ্যা, দুইটা সত্য না মিথ্যা, দুইটা সত্য না মিথ্যা। তাহলে এই হচ্ছে আমাদের যে ট্রুথ টেবিলটা যেটা বলেছিল সেইটা, অর্থাৎ যেটা বলেছিল পি বিয়োজন কিউ যোজন আর, যেটা বলেছিল সেটা হচ্ছে ট্রুথ টেবিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই পর্যায়ে আমরা কি করব, এই পর্যায়ে আমরা ম্যাথ নাম্বার 7 এটা করব, 7 নাম্বার ম্যাথটা সমাধান করব। আচ্ছা তারপরে কোথাও সমস্যা হলে আমার গ্রুপ আছে, ইনবক্স আছে, যে কোনো জায়গায় ভাইয়াকে নক করতে পারো, অবশ্যই তোমাদের সর্বক্ষণিক যে কোনো সমস্যায় আমাকে পাশে পাবা ইনশাআল্লাহ। এখন আমরা করব 7 নাম্বারটা। তো 7-এ দেখো, 7-এ কন্ডিশনালের ব্যবহারটা বেশি হয়েছে, পি কন্ডিশনাল কিউ যোজন কিউ কন্ডিশনাল আর, আবার দিছে কন্ডিশনাল পি কন্ডিশনাল আর। আচ্ছা অর্থাৎ একমুখী শর্তায়ন। এখানে একটু মনোযোগ দাও, যেখানে থার্ড ব্র্যাকেট আছে মানে এই ভ্যালুটার কাজ সবার আগে শেষ করতে হবে। তাহলে যেহেতু তিনটা আছে পি কিউ আর, তাহলে আমরা প্রথমে ঘরটা একটু করে নেই। খুবই পচা দাগ হচ্ছে। আচ্ছা নিচের দিকে কয়টা হবে সেটা তো ক্লিয়ার হয়েছে তাই না, নিচে কিন্তু 8টা হবে, মোটে 9টা, উপরেরটা সহ আর কি, যেটাতে আমরা মান টান বসাবো, যে কিউ আর বসাবো, কারণ তিনটার ক্ষেত্রে অলওয়েজই 8টা হবে ঘর। আচ্ছা তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এখানে ঘর হচ্ছে কয়টা, আমাদের 8টা লাগবে, মোটে 9টা উপরেরটা সহ। এই পাশে দিয়ে কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, অনেক হয়ে গেছে। আচ্ছা তাহলে এখানে আমরা এখন মান বসাই, তাহলে পি কিউ আর। আচ্ছা তাহলে পির মান কত বলেন তো, 4টা ট্রু, 1টা 2টা 3টা 4টা ট্রু, 4টা ফলস, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা ট্রু আর বাকি 4টা কি ফলস। তো এখানে কি হবে, 2টা ট্রু 2টা ফলস, 2টা ট্রু 2টা ফলস, তাহলে এখানে কি আমাদের একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। সো ফাইন, এখন আমরা কি করব, পি কন্ডিশনাল কিউ বের করব তাই না। তো পি কন্ডিশনাল কিউ, আচ্ছা পি কন্ডিশনাল কিউ এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, কন্ডিশনালটার ক্ষেত্রে মনোযোগ দিবা, অর্থাৎ প্লাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হবে, অর্থাৎ দুইটা সত্য হলে সত্য, দুইটা মিথ্যা হলে মিথ্যা। এবং যেহেতু এটা একমুখী শর্তায়ন, অর্থাৎ কিউ এর গুরুত্বটা বেশি, কিউ এর গুরুত্বটা বেশি, অর্থাৎ কিউ সত্য হলে সত্য, আর কিউ যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, কিউ মিথ্যা হলে মিথ্যা, কিউ সত্য হলে সত্য। আচ্ছা এটা মনে রাখবে, তাহলে হবে, অর্থাৎ কিউ এর গুরুত্বটা বেশি থাকবে। তাহলে আমরা প্রথমে দেখবো দুইটা সত্য হলে অবশ্যই কি সত্য, তাহলে কি হচ্ছে বলেন তো, দুইটা সত্য হলে সত্য। আচ্ছা তাহলে অবশ্যই, আচ্ছা আমরা এটা দেখতেছি না পি কিউ, তাহলে ভালো করে দেখেন, দুইটা সত্য হলে সত্য, দুইটা সত্য, এটাও সত্য,
আচ্ছা, যেহেতু কিউ এর গুরুত্বটা বেশি, কিউ এ ফলস আছে তাহলে কি ফলস, কিউ এ ফলস আছে তাহলে ফলস, কিউ এ সত্য তাহলে সত্য, কিউ এ সত্য তাহলে সত্য, দুইটা ফলস মাইনাস মাইনাসে প্লাস, দুইটা ফলস মাইনাস মাইনাসে প্লাস। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা বের করব কিউ, কিউ শর্তায়ন আর, এইটার সাথে করবো, তাহলে দুইটা সত্য সত্য। যেহেতু আর আছে, আর এর গুরুত্বটা বেশি, মানে একমুখী সত্যায়নের পরেরটার গুরুত্বটা বেশি, তাহলে যেহেতু আর আছে এখানে, তাহলে দেখো আর এ মিথ্যা মিথ্যা, আর এ সত্য সত্য, খালি একটা দেখলে কিন্তু হচ্ছে, দুইটা মিথ্যা অবশ্যই সত্য, কারণ মাইনাস মাইনাস প্লাস, দুইটা সত্য তাও সত্য, আর এ ফলস তাহলে ফলস, আর এ সত্য তাহলে সত্য, দুইটা মিথ্যা সত্য। দেখো কত ইজি না, এগুলো কিন্তু কঠিন না, আসলে আমরা একটু ভয় পেয়ে যাই, এই জন্য আমাদের কাছে কঠিনটা লাগে আর কি। আচ্ছা, এখন আমরা যেহেতু এটারও বের হয়ে গেছে, এটারও বের হয়ে গেছে, এখন আমরা পুরো ব্র্যাকেটের মূল কাজটা করবো, এখন এটা পুরোটার কাজ করবো। আচ্ছা, এটা আমাদের লাগবে না, আমার এটা একটু ঘরটা বড় লাগবে। আচ্ছা যাই, তোমরা বুঝে নিবা। এখানে লিখি পি সত্যায়ন কিউ যোজন, তাই না, কিউ সত্যায়ন আর। আচ্ছা, তো যোজনের ক্ষেত্রে আমরা কি জানি, যোজনের ক্ষেত্রে যে কোনো দুইটা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। তাহলে আমরা লিখি, আমাদের কাজ তো এই দুইটার মাঝে, তাই না, এই দুইটার মাঝে, তাহলে যে কোনো দুইটা সত্য সত্য, তো দুইটা সত্য না অবশ্যই মিথ্যা, দুইটা সত্য না মিথ্যা, দুইটা সত্য না মিথ্যা, দুইটা সত্য সত্য, দুইটা সত্য নয় মিথ্যা, দুইটা সত্য সত্য, দুইটা সত্য সত্য। তো দেখ কত ইজি, এগুলো কিন্তু কঠিন না, জাস্ট আমাদের বেসিকটা যদি ক্লিয়ার থাকে দেখবা যে খুব ইজি হয়ে যাবে তোমার জন্য। এখন আমরা পি সত্যায়ন আর বের করবো, কারণ এখানে আরো একটা সত্যায়নের কাজ আছে, সেটা সব শেষ হবে। তাহলে আমরা জাস্ট আগে পি সত্যায়ন আর এর কাজটা করে নেই, পি সত্যায়ন আর। আচ্ছা, তাহলে পি এবং আর এর মাঝে কাজ, তো সত্যায়নের ক্ষেত্রে কাজ কি, সত্যায়ন একমুখী সত্যায়নের কাজ কি, যে কোনো দুইটা সত্য হলে তো সত্য, আর যে কোনো দুইটা মিথ্যা হলেও সত্য, আর অবশ্যই আর এর গুরুত্বটা বেশি, তাহলে সত্য। আচ্ছা, এটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে আর এর গুরুত্বটা বেশি, তাহলে আর কি মিথ্যা, আর হচ্ছে মিথ্যা, তাহলে অবশ্যই মিথ্যা, কারণ আর এর গুরুত্বটা বেশি। তাহলে যে কোনো দুইটা সত্য তাহলে সত্য, মিথ্যা তাহলে অবশ্যই মিথ্যা, সত্য তাহলে সত্য। আচ্ছা, দুইটা মিথ্যা তাও সত্য, সত্য এটাও সত্য, দুইটা মিথ্যা মিলে হচ্ছে সত্য। তাহলে তোমরা একটু ক্লিয়ার করে দেখো, দুইটা সত্য সত্য, দেখো আর এর গুরুত্ব বেশি, আর এ মিথ্যা তাহলে মিথ্যা, দুইটা সত্য সত্য, আর এর গুরুত্ব বেশি, আর এ মিথ্যা আছে তাহলে কি মিথ্যা, দুইটা মানে আরে কি আছে সত্য সত্য, আরে মিথ্যা, মানে দুইটা এখানে দেখো, এখানে আবার কেয়ার করো, দুইটা মিথ্যা তাহলে সত্য, এখানে আরে সত্য আছে তাহলে কি সত্য, দুইটা মিথ্যা সত্য। ঠিক আছে, খালি সবসময় আমার জন্য আর দেখো না, এখন অনেক সময় হবে কি, এখানে এ পাশে তুমি এফ বসাই দিবা, কিন্তু না, এই পাশে যদি আবার এফ থাকে, আমরা তো জানি যে দুইটা মিথ্যা হলে সত্য হয়। আচ্ছা, সব সময়ের জন্য যে আর এর গুরুত্ব বেশি আমি বারবার আর দেখবো না, এটা করবা না, এটা করলে কিন্তু একদম মাঠে মারা খাও, বুঝতে পারছো, তো এটা করা যাবে না। আমি একজন ভাইয়া হিসেবে তোমাদের এই কথাটা বললাম, আবার স্যার হিসেবে তুমি যে কোনো ভাবে ধরে নিতে পারো, ডাজন্ট ম্যাটার। তো আশা করি তোমরা এটা বুঝছো। এখন সবটার কাজ অর্থাৎ পুরোটার কাজ এখন আমাদের একসাথে করতে হবে। তাহলে আমরা লিখি পি সত্যায়ন কিউ যোজন কিউ সত্যায়ন আর সত্যায়ন পি আর। আচ্ছা, এখন পুরোটার কাজ জাস্ট এইটার এবং এইটার কাজ। আচ্ছা, তো দেখো এটা সত্যায়নের ক্ষেত্রে আমরা কি জানি, যে কোনো দুইটা সত্য হলে সত্য, যে কোনো দুইটা মিথ্যা হলেও সত্য, আর অবশ্যই পরেরটার গুরুত্ব থাকবে, অর্থাৎ এইটার গুরুত্ব এখানে বেশি থাকবে, তাই না। তাহলে ভালো করে দেখেন, দুইটা সত্য সত্য, দুইটা মিথ্যা তাও সত্য, এটার গুরুত্ব বেশি, এটার গুরুত্ব বেশি, মানে এই পার্টটার গুরুত্ব বেশি, এই পার্টটার গুরুত্ব কম, তাহলে কি সত্য, দুইটা মিথ্যা সত্য, দুইটা সত্য 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 সত্য। তো এই হচ্ছে আমাদের 7 নম্বরের ট্রুথ টেবিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এগুলা কঠিন না মূলত তোমাদের জন্য, মানে তোমরা যদি একটু মনোযোগ সহ ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তো এক্সাম্পল 1 এর এই দুইটা ম্যাথ আজকে করানো হলো। এর পরবর্তী পর্যায়ে তোমরা আরো যেগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ আছে সবগুলো ইনশাআল্লাহ আমার চ্যানেলে আপলোড হবে। তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে সবাই মিলে ক্লাসগুলো করো, তাহলে আশা করি তোমরা উপকৃত হবে। থ্যাংক ইউ।